আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, দ্য লাইট অব ইসলামে আপনাকে স্বাগত। চোখ বন্ধ করুন, একটু গভীর নিঃশ্বাস নিন। ভাবুন, আপনি একা দাঁড়িয়ে আছেন, চারদিকে নীরবতা। হঠাৎ আসমান থেকে একটি কণ্ঠ আসে, আমি তোমার কান্না শুনেছি। আপনি কি জানেন, আপনার এমন কত রাত আছে যখন মানুষ আপনাকে বোঝেনি, কিন্তু আল্লাহ বোঝেন। রমজান সেই সময় যখন ভাঙ্গা হৃদয়গুলো জোড়া লাগে, ভুলে যাওয়া মানুষগুলো ফিরে আসে আল্লাহর কাছে। আজ আমি বলবো সেই 5টি দোয়া, যেগুলো করলে আল্লাহ বলেন, এই বান্দাকে খালি হাতে ফেরাবো না। এই ভিডিওটি শেষ না করে যাবেন না। হয়তো আজকের এই কয়েক মিনিটই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। শুনুন, কারণ আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। প্রথম দোয়া, ইফতারের আগ মুহূর্তে রোজাদারের দোয়া। ভাই ও বোনেরা, যখন সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্ত শরীর সব একসাথে আপনার বুকের ভেতর জমে ওঠে, ঠিক তখনই আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি কাছে টানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আর মুসলিমের দোয়া। তিরমিজি। ইফতারের আগে সেই কয়েকটি মুহূর্ত যখন চোখ খাবারের দিকে থাকে কিন্তু হৃদয় আল্লাহর দিকে কাঁদে, এই সময়টি শুধু সময় নয়, এটি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকার মতো। আপনি যখন বলেন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি তোমার রহমত চাই, তখন ফেরেশতারা থেমে যায় আর আল্লাহ বলেন, চাও, আমি দিতে প্রস্তুত। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন নাই, হয়তো অনেক কষ্ট চেপে রেখেছেন, কিন্তু আল্লাহ জানেন। আজ ইফতারের আগে চোখ ভেজান, হৃদয় খুলুন, আর আপনার সমস্ত আশা আল্লাহর হাতে সঁপে দিন। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। দ্বিতীয় দোয়া, তাওবার দোয়া, গুনাহ ধুয়ে ফেলার কান্না। ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। কিন্তু আমাদের গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। রমজান হলো ভাঙ্গা হৃদয় জোড়া লাগানোর মাস, অন্ধকার আত্মা পরিষ্কার করার মাস। হয়তো আপনি ভাবছেন, আমার পাপ খুব বেশি, কিন্তু আল্লাহ বলেন, ফিরে এসো, আমি ক্ষমা করতে ভালোবাসি। চুপচাপ বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো, আমার হৃদয় ধুয়ে দাও। এই কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তৃতীয় দোয়া, মা বাবার জন্য দোয়া, জান্নাতের দরজা। ভাই ও বোনেরা, আপনি জানেন কি, আপনার জীবনের সবচেয়ে বড় নেকি হয়তো কোনো বড় ইবাদত নয়, বরং একটি ছোট্ট দোয়া। আল্লাহ বলেন, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটবেলায় দয়া করেছিল। আল্লাহ বলেন, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটবেলায় দয়া করেছিল। সূরা ইসরা আয়াত 24। যখন আপনি মা বাবার জন্য দোয়া করেন, ফেরেশতারা বলেন, আমিন, আর আল্লাহ সেই দোয়াকে আসমানে তুলে নেন। হয়তো আজ আপনার বাবা নেই, হয়তো মা অসুস্থ, কিন্তু আপনার দোয়া তাদের কবরেও আলো পৌঁছে দিতে পারে। চুপ করে বলুন, ইয়া আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো, তাদের জান্নাতের মেহমান বানাও। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। চতুর্থ দোয়া, লাইলাতুল কদরের দোয়া, ভাগ্য বদলের রাত। ভাই ও বোনেরা, এমন একটি রাত আছে যে রাত 1000 মাসের থেকেও উত্তম, যে রাতে আল্লাহ তাকদিরে লিখে দেন নতুন করে। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। এই রাতে ফেরেশতারা নেমে আসে, শান্তিতে ভরে যায় আকাশ বাতাস, আর আল্লাহ বলেন, চাও, ক্ষমা চাই, আমি মাফ করতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়ায় অতীতের সব গুনাহ মুছে যায়, হৃদয় হালকা হয়ে যায়। এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। পঞ্চম দোয়া, মজলুমের কান্নার দোয়া, আসমান কাঁপানো আর্তনাদ। ভাই ও বোনেরা, এমন কিছু কান্না আছে
যা শব্দ করে না কিন্তু আসমান কাঁপিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। হয়তো আপনাকে কেউ বুঝেনি, হয়তো আপনার সাথে অন্যায় হয়েছে, হয়তো আপনি চুপচাপ কেঁদেছেন রাতে, কিন্তু আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন। আর আজ তিনি বলছেন, ডাকো, আমি আছি। আপনি শুধু বলুন, ইয়া আল্লাহ, তুমি ন্যায় বিচারক, আমার কষ্ট তুমি জানো, আমাকে সাহায্য করো। এই কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি অনেক কথা শুনলেন, কিন্তু আসল কথা হলো আল্লাহ এখনো আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যত দূরেই যান, ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। কারণ রমজান মানে ফিরে আসার ডাক। আজকের রাতটা শুধু ঘুমানোর জন্য নয়, আজকের রাতটা আল্লাহর সামনে কাঁদার জন্য। হয়তো আপনার জীবনে এমন কিছু আছে যা আপনি কাউকে বলতে পারেননি। আজ আল্লাহকে বলুন, এই রমজান আপনার জীবনের সবচেয়ে সুন্দর শুরু হোক। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে যায়, তাহলে মনে মনে শুধু বলুন, ইয়া আল্লাহ, আমাকে তোমার করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন।